আসসালামু আলাইকুম। পিকওয়ার্কার্সের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি মূলত যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সে বিষয়টা আপনাদের আগে একটু দেখাইতে চাই যে বিষয়টি কি। আপনারা যদি প্রোফাইলে ক্লিক করেন তাহলে এখানে অপশন দেখবেন অ্যাকাউন্ট সেটিংস, মাই প্রোফাইল, লগ আউট। এরপর অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করলে এখানে অনেক ধরনের অপশন দেখতে পারবেন। প্রথম অপশন হচ্ছে সেটিংস, তারপর হচ্ছে সিকিউরিটি, তারপর হচ্ছে আইডেন্টিটি বা কেওয়াইসি। আমি মূলত আইডেন্টিটি বা কেওয়াইসি এই অপশনটি নিয়ে কথা বলতে চাই। কেওয়াইসি এর ফুল ফর্ম হচ্ছে নো ইউর কাস্টমার, মানে তারা জানতে চাচ্ছে যে আপনি কে। তো এই অপশনটি মূলত তখনই অন হয় যখন আপনার অ্যাকাউন্টে টোটাল আর্নিং $100 হয়। $100 না হওয়া পর্যন্ত এই অপশনটি চালু হয় না। আপনি যদি $100 আর্ন করেন, এরপর যদি আপনি উইথড্র দিতে চান তাহলে আপনাকে অবশ্যই আইডেন্টিটি বা কেওয়াইসি এটা আগে করতে হবে। এটা না করা পর্যন্ত আপনাকে তারা পেমেন্ট দিবে না। তবে $100 না হওয়া পর্যন্ত আপনি পেমেন্ট নিতে পারবেন, সমস্যা নাই। তো আমি যেহেতু এই প্রবলেমটা ফেস করছি, তাই আমি এটার সলিউশন দিতে চাই। আপনাদের যদি আমি একটু উপকার করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। যাই হোক, তো আপনারা এটা কিভাবে করবেন? আইডেন্টিটি বা কেওয়াইসি আপনারা এটা কিভাবে করবেন? এটি করার জন্য মূলত আপনাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনারা আপনাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আসলে কার নামে করা আছে বা আপনি ডেট অফ বার্থ কী দিয়েছেন, এগুলো হচ্ছে মূলত মেইন বিষয়। যেমন আমার এনআইডি কার্ড ছিল না, তো আমি যখন আমার নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, তো কেওয়াইসি যখন করতে গেছি তখন আমার নাম দিয়ে আমি কেওয়াইসি করতে পারিনি, কারণ যেহেতু আমার এনআইডি কার্ড নাই। তো যারা এরকম করছেন যে শুরুর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কিন্তু আপনার এনআইডি কার্ড এখনো হয়নি, তাহলে আপনি কিভাবে কেওয়াইসি করবেন? তো তাদের উদ্দেশ্যে বলতেছি, প্রথমে আপনারা সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে পার্সোনাল ইনফো, এই রিয়েল নেমের জায়গায় আপনি যে এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি করতে চাচ্ছেন সেই এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিবেন। যেমন আমি আমার আম্মার এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি করছি, তাই আমি আমার আম্মার নামটা দিয়ে দিছি। তারপর আপনি যে এনআইডি কার্ড দিয়ে করতে চাচ্ছেন, বাবার হোক আম্মার হোক, তার ডেট অফ বার্থ দিবেন এনআইডি কার্ড অনুযায়ী। আমি আমার আম্মার নামে যেহেতু করছি তাই আম্মার ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। তারপর নিকনেম সেম থাকবে, এগুলো সব সেম থাকবে। তারপরে আপনাকে সেভ অপশানে জেনারেট নিউ বা সেভ সেভ অ্যাবাউট মি, এখানে সেভ অ্যাবাউট মি এখানে ক্লিক করলে আপনার যে চেঞ্জটা সেই চেঞ্জটা সেভ হয়ে যাবে। এরপরে আপনাকে ক্লিক করতে হবে আইডেন্টিটি বা কেওয়াইসিতে। এখানে আসার পরে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে আমি বলে দিই আপনারা কোথায় কী দিবেন। গভর্নমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার, এটা দেখতে পাচ্ছেন। তো গভর্নমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর মূলত হচ্ছে এটা এনআইডি কার্ডের নম্বর। আপনাদের বাবা বা মার যে এনআইডি কার্ড যে নম্বর আছে, ন্যাশনাল আইডি কার্ডের যে নম্বর, সেই নম্বরটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ডেট অফ বার্থ এনআইডি কার্ড অনুযায়ী। তো এনআইডি কার্ডের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাই আপনাদের এখানে দিতে হবে। সেই অ্যাড্রেসটাই আপনাদের এখানে দিতে হবে এবং খুব ক্লিয়ারলি এবং সব কিছু ঠিক রেখে দিবেন। তারপর এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের সিটি দিতে হবে, স্টেট দিতে হবে, কান্ট্রি দিতে হবে, পোস্টাল কোড দিতে হবে। এই পোস্টাল কোড মূলত এনআইডি কার্ডের পিছনেই লেখা থাকে। একদম সব কিছু ঠিকভাবে দিতে হবে। দেওয়ার পর আপনার এনআইডি কার্ডের পিক দিতে হবে। আপনি যে এই ইনফরমেশনগুলো সবগুলো ঠিক দিয়েছেন, তারা সেটা দেখবে, তারা সেটা অ্যাপ্রুভ করবে যে আসলে ঠিক কিনা। তো আমি মূলত প্রথমে ভুল করছিলাম,
পরে আমি জানার পরে ঠিক করে দিছি, এই কারণে আমার এখানে 3টা পিক দেখাচ্ছে। প্রথমে আমি একটা পিক দিয়েছিলাম, আমার রং আসছিল, তারপর আমি যখন 2টা পিক এভাবে সাবমিট করছি তখন তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। তো আপনাকে এনআইডি কার্ডের পিক মূলত এইভাবে দিতে হবে, একটা ছবির মধ্যেই সামনেটাও থাকবে পিছনটাও থাকবে, আর ছবিটা যেন খুবই ক্লিয়ারলি বোঝা যায়, তারা যেন বুঝতে পারে যে আপনার দেওয়া ইনফরমেশন এবং এখানকার সব কিছু মিল আছে। যদি পিকচারটা যদি ক্লিয়ারলি বোঝা না যায় তাহলে আপনার কিন্তু অ্যাপ্রুভ হবে না। তো এই বিষয়টা খুব ভালো করে মাথায় রাখবেন, পিকচারটা খুবই ভালো করে ক্লিয়ারলিভাবে তুলবেন। তাহলে এনআইডি কার্ডের সামনের পিক এবং পেছনের পিক, 2টা পিক একসঙ্গেই অ্যাটাচড করে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনাকে মোটামুটি প্রায় 2 সপ্তাহ নাহলে 1 সপ্তাহ ওয়েট করতে হবে। তবে আপনার যদি সব ইনফরমেশন ঠিক থাকে 1 সপ্তাহের মধ্যে আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ। আপনারা কিভাবে কেওয়াইসি অ্যাপ্রুভ করবেন সেটা সম্পর্কে হয়তো আপনারা ধারণা পেয়ে গেছেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রবলেম সলভ করে দেব। ধন্যবাদ সবাইকে।